আমার কাছে মনে হয় যে বাংলাদেশের গণতন্ত্রবাদী অধিকাংশ দল যেহেতু আগামী ডিসেম্বরে নির্বাচন যেহেতু চায়, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, সেই দিকটা বিবেচনা করে এবং এই দুইজনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠকের মাধ্যমে জাতির আগামী দিনের মুক্তি এবং বাংলাদেশের যে গতি প্রকৃতি, বাংলাদেশের যে রাষ্ট্র পরিচালনা একটি সঠিক দিক নির্দেশনা যাবে বলে আমরা আশা এবং প্রত্যাশা করছি। ইউনূস সাহেব বহু দেশে গেছেন, আরও কতক দেশে গেছেন, কোনো এইরকম এখানে লন্ডনে আসার পরে যারা কোনোদিন এই দেশের প্রতি কোনো দয়া করে না, কন্ট্রিবিউশন করে না, এরা এখানে তো পাগল হয়ে গেল তার লাগে। তো আমরা যাবো ওখানে ইনশাআল্লাহ, তাদের আমরা নেতারে আমরা ওয়েলকাম করবো, সাথে ইউনূস সাহেব থাকবেন, তাকেও আমরা সম্মান দিব। এইটাই যুক্তরাজ্য বিএনপির সিদ্ধান্ত তাৎক্ষণিক। আমাদের যে আগামী শুক্রবারের 7টা বাজে পার্ক লেনে যে মিটিং হবে ওনার সাথে, আমি আমাদের যুক্তরাজ্য বিএনপি এবং বাংলাদেশের কমিউনিটির সবাই উপস্থিত কামনা করে সেখানে সবাই উপস্থিত থাকবেন। যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ স্বেচ্ছাসেবক দল, যুব দল, সকল নেতৃবৃন্দকে আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ জনাব তারেক রহমান সাহেব, ডক্টর ইউনূস সাহেব অতি মূল্যবান একটি মিটিং হতে যাচ্ছে, সেটাকে স্বাগত জানানোর জন্য যুক্তরাজ্য বিএনপি যে ডিসিশন নিয়েছে সকাল 7টার সময় হোটেলের সম্মুখে সবাই সতর্ক থাকার জন্য আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আমরা এখানে যাব সংস্কার এবং বিচারের পাশাপাশি ডিসেম্বরে যাতে নির্বাচন হয়, আগামী ডিসেম্বরে যাতে জাতীয় নির্বাচন হয়, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর ইউনূস সাহেবের বৈঠকটি এখানেই সমাপ্ত হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে এসেছেন এবং আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশের কোটি মানুষের নয়নের মণি তারেক রহমানের সাথে একটি বৈঠক হবে, যে বৈঠকটি একটি ঐতিহাসিক বৈঠকে রূপান্তরিত হবে, যেখান থেকে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন আন্দোলন করছেন, সেই আন্দোলনের ফলপ্রসূ হবে এবং আগামী নির্বাচন এবং 31 দফা নিয়ে যে আলোচনা হবে, বাংলাদেশের মানুষের নিপীড়ন, নির্যাতন, শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে রায় হবে। আমাদের অত্যন্ত একটা খুশির সংবাদ যে আমাদের লিডারের সাথে বসবে এবং খুব আমরা আশা করছি যে খুব ভালো এবং খুব সুন্দর আলোচনা হবে, বৈঠকটা হবে, যেন আমরা বাংলাদেশের মানুষ খুব নিরাপদে সুন্দরভাবে যেন একটা ইলেকশন দেয় এবং সেই ইলেকশনটা হতে হবে ডিসেম্বরের মধ্যে।